দেখেন সুরমার একটা আতুরের মধ্যে আমি একটা কাঠি খুলতেছি, দেখেন বাবা কয় সুরমার কাঠিটা যত বড় এমন মাথার এতটুকু উপরে সূর্যটা লেগে থাকবে, তোমার মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করে ছিটে ছিটে পড়বে। ছিটে তিনবার কোন আল্লাহু আকবার। হে বন্ধু, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না রে বাবা। একটু আগে আমি বাক্যটা পড়ছিলাম রে বাবা, ও বন্ধু রে, একটু আগে আমি পড়ছিলাম যে কি জানেননি, কই ইন্নাল্লাহা ইউমাহহালু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহহালু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। এই দুনিয়াতে আল্লাহ তোমারে গুড়ির মতন উড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার কর না কেন? বালক যেমন গুড়িটা বাতাসে উড়াইয়া দে, বাতাসের তালে তালে গুড়ি ডানে যায় বামে যায়। বালক যখন রশিটারে টান দেয় গুড়িটা হাতের কাছে চলে আসে। আল্লাহ আপনারে দুনিয়ার মধ্যে ছাইরা দিছে গুড়ির মতন। একবার একটা বাতাসে পইরা তুমি গাঞ্জার দিকে চলে গেলা, আরেক বাতাসের তালে তুমি সুদের দিকে চলে গেলা, আরেক বাতাসের তালে তুমি অন্যায়ের দিকে চলে গেলা। আল্লাহ কই তুমি ডানে যাও বামে যাও, ভালো মন্দ বোঝার জন্য আমি আল্লাহ তোমার একটা বিবেক দিয়েছি। কথা বলেন ঠিক কি না বলেন? আমি তোমারে যে বিবেক দিয়েছি এই বিবেকটাকে তুমি খাটাইয়া চলতে হবে, কারণ আমি আল্লাহ তোমাকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিব। যুবক ভাইরা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার সব কিছু আমি ডকুমেন্টস করে রেখেছি রে বাবা। বন্ধুগণ, হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই মুহূর্তে আমরা বান্দা যারা হাসরের ময়দানে আমি দেখলাম আমরা দেখব একজন নবী দেখা যায়। এই নবীকে আমরা যায়া বলবো, নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ওই নবীটা বলবে, নবীর উম্মত, ও আমার সন্তানেরা, আমি তোমাদের জন্য আজকে কথা বলতে পারবো না, কারণ আল্লাহ আমারে বলছিল গন্ধমের কাছে যাওয়ার জন্য নিষেধ করছিল। আমি গিয়েছিলাম, যদিও আল্লাহ আমারে ক্ষমা করেছেন। আল্লাহ আজকে আমার ধরে কিনা সেই পেরেশানিতেই আছি। বন্ধু গো, কি ভাষায় ওয়াজ করব? আদম নবী বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, ইউনুস নবী বলে আমি পারবো না, মুসা কালিমুল্লাহ বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইয়াহইয়া নবী বলে আমি পারবো না। সব নবী নিজেরা নাফসি নাফসি বলে কান্দে গো।